Well, hand off the bat. Maybe eventually got it to where he. Lovely. That's gone. বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দুই দলের লড়াই এখন পৌঁছে গেছে শেষ সীমানায়। 3 ম্যাচের টি-20 সিরিজে এখন সমতা 1-1, অর্থাৎ আগামীকালই সব সিদ্ধান্ত। এ ম্যাচে বলে দেবে সিরিজের ট্রফি যাবে কার হাতে। Oh, does this run away for 4? Yes, it does. Plays a big shot again. Oh, yes. চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে যে ধাক্কাটা বাংলাদেশ পেয়েছিল এখনো অনেকের মাথায় ঘুরছে। Allows that shot to be played. That is. হ্যারি টেক্টরের বিধ্বংসী ব্যাটিং আর হামফ্রেসের ঘূর্ণিতে পথ হারিয়ে ফেলে টাইগাররা। 39 রানের জয়ে আয়ারল্যান্ড বুঝিয়ে দেয় তারা অতিথি হলেও ভয় পায় না। Plays a big shot again. Oh, yes. কিন্তু ঢাকা এসেছে নতুন গল্প নিয়ে। লিটন দাসের ব্যাট জ্বলে ওঠে, ইমনের দাপুটে শট, মাহেদির কৌশলী বোলিং, সব মিলিয়ে বাংলাদেশ 4 উইকেটে জিতে সিরিজ ফেরত আনে। এ যেন টাইগারদের রেসপন্স, লড়াই এখনই শেষ হয়নি। শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, যেখানে বাংলাদেশ এক অন্য রূপে খেলতে জানে। স্পিনারদের জন্য সহায়ক উইকেট, সন্ধ্যার শিশির আর গ্যালারি ভর্তি টাইগার সমর্থন, সব মিলিয়ে এই মাঠ বাংলাদেশের দুর্গ বলেই পরিচিত। লিটন দাস আবারও ব্যাটিংয়ে ছন্দে ফিরেছেন। ইমন, হৃদয়, সাকিব এদের ওপর ভরসা করতে পারবে দল। মাহেদি, মেহেদি মিরাজ, মুস্তাফিজ এই তিনজনই শেরে বাংলার উইকেটে মারাত্মক। প্রথম ম্যাচের আত্মবিশ্বাস তাদের মাথায় এখনও টাটকা। টেক্টর, স্টার্লিং এরা ম্যাচ শোধো হাতে ঘুরিয়ে দিতে পারে। বাংলাদেশ যদি প্রথম দিকে উইকেট হারায়, আয়ারল্যান্ড চেপে বসে। সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ, দলের ফর্ম, কন্ডিশন এবং শেষ ম্যাচের পারফরম্যান্স বিচার করলে বাংলাদেশ সিরিজ জেতার দিকেই এগিয়ে। তবে আয়ারল্যান্ড যে আবারও প্রথম ম্যাচের মতো চমক দেখাতে পারে তা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। Beautiful shot. What a shot. Top shot. Brings up the 50. Lovely. That's gone. সব মিলিয়ে আগামীকাল শেরে বাংলায় হবে হাই ভোল্টেজ ফাইনাল। দুই দলই প্রস্তুত। এখন দেখার বিষয়, টাইগাররা কি ঘরের মাঠে সিরিজ নিজের করে নিতে পারে, নাকি আয়ারল্যান্ড আবারও বাংলাদেশকে চমকে দেবে।